মোবাইলের ডিসপ্লেতে আমি শুধু এফ লিখবো, দেখবেন সাথে সাথে ফেসবুকটা ওপেন হয়ে যাবে। ডিসপ্লের মধ্যে আমি ওয়াই লিখবো, ইউটিউব ওপেন হয়ে যাবে। আমি যদি ডিসপ্লের মধ্যে ডাব্লিউ লিখি, হোয়াটসঅ্যাপ চালু হয়ে যাবে। আই লিখলে ইমো চালু হয়ে যাবে। আমি যদি এখানে সি লিখি, সাথে সাথে কল চলে যাবে। ঠিক এই কাজটা কিন্তু আপনার মোবাইলও আপনি করতে পারবেন। এগুলো ভাই জাদুর মতো, যার সামনেই দেখাইবেন হা করে তাকিয়ে থাকবে, অবাক হয়ে যাবে। আপনার মোবাইলে এই সেটিংসগুলো আপনি কিভাবে করে রাখছেন ভাই, আপনাকে হাত জোর করে বলবে আমারও শিখান, আমারও শিখান। এখন আপনি আমার কাছ থেকে শিখে রাখেন এই সেটিংসটা আপনার মোবাইলে কিভাবে করবেন। কিভাবে সম্ভব, গুগল ক্রোমে চলে আসবেন, সার্চ বক্সে লিখতে হবে উইগু কাপ, এইখানে টাচ করে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু তাদের পেজে নিয়ে যাবে। এইখানেও সার্চ বক্স পাবেন, গুগল আইকনটার উপরে ট্যাপ দিবেন, এইখানে লিখতে হবে SGG, লিখে লাল একটা সার্চ বাটন পাবেন, এইখানে ট্যাপ দিবেন, একটা পোস্ট চলে আসবে। এই পোস্টের টাইটেলে টাচ করতে হবে। দেখুন আমি টাইটেলে চলে আসলাম। টাইটেলে আসার সাথে সাথে এইখান থেকে নিচে চলে আসবেন। নিচে আসার পরে নিচে একটা বাটন পাবেন। এই যে দেখুন আমি এইখানে চলে আসলাম, এইখানেও কিন্তু একটা বাটন আছে। এই বাটনটার মধ্যে টাচ করলেই যে অ্যাপ্লিকেশনটা দিয়ে সেটিংসগুলো করব ফোনের মধ্যে, সেই অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইলে খুব সহজে ইনস্টল করতে পারবেন। তো আমি অলরেডি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রেখেছি, সোজা ওই অ্যাপ্লিকেশনে চলে আসব সেটিংসগুলো করার জন্য। এইখান থেকে 3টা পারমিশন আপনার দিতে হবে। তো প্রথম পারমিশনে টাচ করার সাথে সাথেই অ্যাপ্লিকেশনের পারমিশন দিয়ে দিলাম, ব্যাক চলে আসবেন। পুনরায় পারমিশন দিতে হবে, অ্যালাউ করে দিবেন। 3 নাম্বার পারমিশন দিয়ে দিতে হবে, অ্যালাউ করে দিবেন। উপরে দেখুন একটা পপ আপ চলে আসছে, এই পপ আপের উপরে টাচ করে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে প্লাস আইকন আছে নিচে, এই প্লাস আইকনে ট্যাপ দিতে হবে। ট্যাপ দেওয়ার সাথে সাথেই আপনি অক্ষর লিখতে হবে আগে, তারপরে সেট করতে পারবেন আপনি কি সেট করতে চান এই অক্ষর দিয়ে। এক্সাম্পল ধরুন আমি হোয়াটসঅ্যাপ ওপেন করতে চাই, ডাব্লিউ লিখে দিলাম, ঠিক আছে। তো এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হবে, অ্যাপে চলে আসবেন। অ্যাপে আসার সাথে সাথেই প্রত্যেকটা অ্যাপ্লিকেশন চলে আসবে আপনার ফোনের মধ্যে, যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে। হোয়াটসঅ্যাপ টাচ করে দিবেন, এখানে হোয়াটসঅ্যাপের নামটা লিখতে পারেন, ডাব্লিউ লিখে দিলেই হবে। আমি সেভ করে দিলাম, ঠিক আছে। তো ঠিক একইভাবে আপনারা আবার প্লাস আইকনে চলে আসবেন। আই দিয়ে আপনি ইমো সিলেক্ট করতে পারেন, সি দিয়ে কল সিলেক্ট করতে পারেন। যেমন আমি সি দিয়ে দিলাম, একটা কল যাবে সি দিলেই আমার ডিসপ্লের মধ্যে। এইখানে আপনারা কন্ট্যাক্ট নাম্বার ম্যানুয়ালিভাবে সেট করতে পারবেন, অ্যালাউ করে দিলাম। অ্যালাউ দেওয়ার সাথে সাথেই প্রত্যেকটা কন্ট্যাক্ট নাম্বার চলে আসবে। আমি এই কন্ট্যাক্ট নাম্বারটা সেভ করে রাখবো, এইখানে শুধু জে দিয়ে দিব, এটাও আমি সেভ করে দিলাম। সি দিলে এটা হবে। ঠিক একইভাবে আপনারা প্লাস আইকনে এসে এসে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন অক্ষর দিয়ে সেট করতে পারবেন, প্রত্যেকটা কন্ট্যাক্ট নাম্বার অক্ষর দিয়ে সেট করতে পারবেন, মোবাইলের সেটিংসগুলো অক্ষর দিয়ে সেট করতে পারবেন। স্ক্রিনের মধ্যে এটা লেখলেই ওইটা চলে আসবে, মানে যেটা দিয়ে যেটারে সেট করেছেন। এক্সাম্পল আরও ইজিভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে ব্যাক চলে আসবেন, আবার অ্যাপ্লিকেশনে আসতে হবে। এখানে দেখুন স্টার্ট লেখাটা চলে আসছে, মানে গেট স্টার্ট, এই অপশনটাতে ট্যাপ দিবেন। স্ক্রিনে দেখুন একটা পপ আপ চলে আসছে, এই দেখুন একটা পপ আপ স্ক্রিনে দেখা যাচ্ছে। এখন এই পপ আপটার উপরে টাচ করবেন। আমি ডাব্লিউ দিয়ে হোয়াটসঅ্যাপ ওপেন করাইতে চাচ্ছিলাম, আমি স্ক্রিনে যদি ডাব্লিউ লিখে দেই, এই দেখুন আমার হোয়াটসঅ্যাপ চালু হয়ে গেল। আমি এখানে ডাব্লিউ ব্যবহার করেছি, আপনি যে কোনো অক্ষর যে কোনো সংখ্যা ব্যবহার করতে পারেন। মানে এইখানে যা লিখবেন এই লেখাটার সাথে যে অ্যাপ্লিকেশনটা অ্যাড করে রাখবেন ডিসপ্লের মধ্যে, ওই লেখাটা লেখার সাথে সাথেই ওই অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আর আগের মতোই যদি ফোনটাকে করতে চান, শুধু অ্যাপ্লিকেশনটা ফোন থেকে ডিলিট করে দিলেই হবে, আগের মতো হয়ে যাবে।